বড় হতে চান তাহলে আপনার ব্যবহার করতে হবে নরম, কোমল, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকে পৃথিবীর নেতার দিকে তাকিয়ে দেখুন, নেতাদের দিকে তাদের মেজাজ কত কড়া, তাদের কাছে বেড়াই যায় কোথায় বলা যায়, ঠিক কিনা বলে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো মানুষ এসে কথা বলতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন এমন সফট, এমন নবী, কোমল, এমন নরম করে নবীকে তিনি বানিয়েছেন। যে কোনো মানুষ এসে কথা বলতেন, তিনি রাগান্বিত হতেন না, তিনি নরমভাবে ভদ্রভাবে এই কথা বলতেন। পৃথিবীর মানুষের দেখার জন্য শিক্ষা দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। পবিত্র কোরআনের 68 নম্বর সূরা সূরাতুল কোরআনের 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে উত্তম চরিত্র দিয়ে বানিয়েছি, সব থেকে উত্তম চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন খুলুকিন আযীম এই শব্দ ব্যবহার করেছেন। খুলুকিন আযীম, আযীম এই শব্দটা হচ্ছে আল্লাহর নাম, যেটা আমরা নামাজের ভিতরে সুবহান রাব্বিল আযীম আমরা রুকুতে পড়ি। ওই মহান সত্তা আমরা প্রশংসা করি। তিনি তার নবীর জন্য, তার হাবিবের জন্য এই নামটা তিনি ডেডিকেট করেছেন, উপহার হিসাবে দিয়েছেন। খুলুকিন আযীম, মহান চরিত্রের মালিক হে নবী আপনি। মহান চরিত্র, যেমন তেমন চরিত্র নয়, মহান চরিত্রের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তিনি বানিয়েছেন। তাহলে পৃথিবীর মানুষ, আমাদেরকে প্রথমে চরিত্র ঠিক করতে হবে। আপনার যদি চরিত্র ভালো হয়, ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়, ব্যবহার যদি ভালো হয়, তাহলে পৃথিবীর মানুষ আপনার জন্য দোয়া করবে। আপনি যদি মারা যান, তাহলে এলাকার মানুষ আপনার জন্য দোয়া করতে থাকবে। আচ্ছা, লোকটি কত ভালো মানুষ ছিল, কত ভদ্র ছিল, কত নম্র ছিল, তার ব্যবহার কত ভালো ছিল, তার চরিত্র কত ভালো ছিল, মানুষ আপনার জন্য নাম দেবে। এই জন্য ব্যবহার ভালো হতে হবে, চরিত্র ভালো, যেটা আল্লাহ তার হাবিবকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন চরিত্র দিয়েছিলেন, মহান চরিত্র দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মানুষের জন্য তিনি আদর্শ, শিশুদের জন্য আদর্শ, প্রত্যেকটা মানুষের জন্য তিনি ছিলেন আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার খাদিমদের সাথে কেমন ব্যবহার করতেন, চাকর ডাকরের সাথে তিনি কেমন ব্যবহার করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন নরম ব্যবহার করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাদিম ছিলেন, তার নাম আনাস বিন মালিক। হযরত আনাস, তিনার বয়স ছিল অল্প, মাত্র 8 থেকে 10 বছর বয়স ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি দীর্ঘ 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জীবনে আমার নবী 10টি বছরের মধ্যে একদিনও আমাকে ধমক মেরে কথা বলেন নাই। চিন্তা করে কত তিনি ভদ্র ছিলেন, কত নম্র ছিলেন। একটা ছোট্ট মানুষ, 10 বছর তিনি খেদমত করেছিলেন। বাচ্চা মানুষ এটা আনতে বললে ওটা এনে দিতে পারেন। এরপর তিনি কোনোদিন বিরক্ত হন নাই, কোনোদিন ধমক মেরে কথা বলেন নাই, আনাস তুমি এটা কেন করলে, এটা কেন করলেন না। রাসূল কোনোদিন এভাবে ধমক করে কথা বলেন। এখানে যারা মালিক, তাদের জন্য শিক্ষা, চাকর বাকর যারা কাজের লোক, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন গোলাম ছিলেন, তার নাম যায়েদ বিন হারিসা। তিনি দীর্ঘ 15 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তিনি ছিলেন। ছোট্ট মানুষ, ছোট্টবেলায় তিনি হারিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার কাছে তিনি উঠিয়ে দিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। 1 নয় 2 নয়, দীর্ঘ 15 বছর তিনি সেখানে ছিলেন। অবশেষে তার পরিবার পরিজন জানতে পারল
যে আমাদের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, তারা আসার পর ডাক দিয়ে বলল, মুহাম্মদ, আমরা জানতে পেরেছি আমাদের সন্তান তোমার কাছে আছে, আমরা তাকে নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদ সে যদি তোমাদের সঙ্গে যেতে চায় তাহলে আমি তাকে নিষেধ করবো না, আর সে যদি আমার কাছে থাকতে চায় আমি তাকে জোর করে তাড়িয়ে দেব না। আমি এত নিষ্ঠুর নয় যে আমি তাকে জোর করে তাড়িয়ে দিই। তারা বললেন, আপনি নিশ্চয় গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যায়েদকে রাখা হলো।